আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিয়া সারা। আমি অনেকদিন পর গ্রামে এসেছি। আমার সাথে আছে আমার চাচু শান। আর বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা শাকসবজি চাষ করার মাঠ আছে। তো বন্ধুরা, আমরা আজকে সেখান দিয়ে ঘুরবো, সে আপনাদেরও দেখাবো। তো চলুন এখানে কি কি পাওয়া যায় দেখিয়ে দিই। প্রেজেন্টার হিসাবে আছে আমার চাচু, তো ঘুরিয়ে দেখাই, আমরা দেখবো। চলো। চাচু, এটা কি গাছ? এগুলো এই গাছ চেনো না তুমি? না। এটা তো পাট গাছ। পাট গাছ এগুলো। এই ও, গাছগুলো এমন, এই পাটগুলো যে সময় ছোট থাকে না, হুম, এগুলো শাকগুলো কিন্তু খাওয়া যায়। এই যে আমরা আজকে কচু শাক নিয়ে এগুলো আজকে খাবো, আমরা অনেকগুলো জমিয়ে সেগুলো খাবো। এইটা তো আমাদের ক্ষেত। হ্যাঁ, এখানে তুমি এসে অনেকবার এসেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে তিলের গাছ রয়েছে অনেকগুলো। এগুলো বড় হয়ে গেলে আমরা এগুলো নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তিলের গাছ। হ্যাঁ, তিল গাছগুলো দেখতে অনেক সুন্দর। তুমি কিভাবে চেনো এটা তিলের গাছ? এটা আমি অনেক আগে থেকে চিনি। তোমাকে দাদু বলেছে নাকি এরা? তুমি দাদু বলে নাই, এটা আমার। আচ্ছা, এখানে আর কি কি আছে বলো দর্শককে। দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ। এই কলা গাছে দেখুন অনেকগুলো কলাও ধরেছে। বলো বলো বলো। গাছ আছে। এই পেঁপে গাছগুলো বড় হয়ে গেলে কিন্তু এর ভিতরে পেঁপে ধরবে, আর সেগুলো কিন্তু আমরা তুলে খেতেও পারি বা সবজির সাথে রান্নাও করতে পারি। এইটা কি গাছ বলো? কোনটা? গাছ বলো। কোনটা? এটা কি গাছ বলো? এইটা? এই যে এটা এইটা। এইটা? না না, এই যে এটা এই বড় পাতার গুলা। বড় পাতার গুলা? এই বড় পাতার গুলো হচ্ছে বেগুন গাছ। শিওর তুমি? হুম, তুমি এটা জানো কিভাবে? এটা আমি অনেক আগে থেকেই জানি। আমি ভাবছিলাম তুমি এটা পারবা না। আচ্ছা, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর না? হুম, নিলিবিলি জায়গাটা। আচ্ছা, ওই যে ওই সাইডে তো কলা ধরেছে। ওই সাইডে কলা ধরেছে, তারপর ওই যে ওখানে দেখো ধোকা ধোকা কলা ধরেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তোমার কেমন লাগলো? অনেক ভালো। ওই সাইডে তো আরো কিছু আছে মনে হয়। করলা গাছ মারা গিয়েছে, এর আগে এসে দেখেছিলাম তরতাজা আছে। তো বন্ধুরা, এখানে আবার লাল শাকেরও গাছ আছে। দেখুন, তরতাজা লাল শাক। এই লাল শাকগুলো কিন্তু একসময় আমরা নিয়ে ভেজে খাবো বা তরকারির সাথে রান্না করে খাবো। ওদিকে আরো তিল গাছ আছে। আচ্ছা বলেন তো, এটা কি গাছ? কোনটা? এটা? এটা? হ্যাঁ। এটা ফুলকপি গাছ। নো, এটা ফুলকপি না। তাহলে কি গাছ? দেখি এটা ফুল বাট কেমন। এটা কি গাছ আমিও বলতে পারছি না। এটা হচ্ছে ওই যে এক প্রকার গাছ যেখানে তোমার ওই যে বিভিন্ন কালারের যে ফলগুলো হয় ছোট ছোট, মানে খেলার জন্য যে আমরা ব্যবহার করতাম আগে। আচ্ছা আচ্ছা, ওই যে ছোট্ট লাল, খেলনা হলুদ। বেগুন বলি হ্যাঁ, আমরা যেগুলোকে। খেলনা বেগুন টাইপের গাছ। আমাদের গ্রামের ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ আরিয়া, ওই যে ওখানে তুমি ওখানে কিন্তু আখের গাছ আছে। আখের গাছ? হ্যাঁ, আচ্ছা চল, আচ্ছা চলুন দেখে। ওটা? হ্যাঁ। ওটা মরিচ গাছ। নো, এই যে এখন মরিচের চারা। আর এটা ওটা মরিচ না। ঢেঁড়স গাছ। তুমি ভালো করে দেখো। এটা মরিচের চারা না, ঢেঁড়স। ঢেঁড়স। তাহলে এই যে একটা মরিচ ধরে ওটা আছে। মরিচ না, ওটা ঢেঁড়সই। ওঠো। দর্শক, এই যে একটা ঢেঁড়স, এটা আমি নিচে থেকে পেলাম। এটা এখনো ছোট আছে, ও কাঁচা আছে। এটা আর একটু বড় হবে। সিরিয়াসলি বড়টা হয়ে গেলেই আমরা তরকারির সাথে খেতে পারবো। বন্ধুরা, এটা তরকারির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। এটা এটা কিন্তু আরেক ভাবে খাওয়া যায়, সেটা হচ্ছে আমি তোমাকে দেখেন, সেটা হচ্ছে পাচ্ছেন, এখানে একটা বেগুন হলুদ হয়ে গেছে, এই দেখুন। এটা বড় হলে কিন্তু একটা হলুদ বেগুনের রূপ নেবে, আর সেটা আমরা তরকারির সাথে খাবো বা ভেজে খাবো। আচ্ছা, আমি সারা বছর শহরে বন্দি থাকতে থাকতে গ্রামে, মানে ঈদ উপলক্ষে আসি। আমার খুবই ভালো লাগে গ্রামের এসব আঞ্চলিকতা দেখার জন্য। আচ্ছা, এই সবুজ মাঠ তোমার কেমন লাগে? এই যেগুলো সবুজ ঘাস। অনেক ভালো। এই কলা গাছটা কিন্তু বড় হচ্ছে, এখানেও কিন্তু কলা ধরবে। চাচু, এই জায়গায় যদি আমি কিছুক্ষণ ঘুমাতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। তাই? হুম, সবুজ ঘাস তো আমার তো খেতে ইচ্ছে করে। মানে এখানে আসলে এমন একটা জায়গা, এখানে আসলে কিন্তু ঠান্ডা একটা অনুভূতি। হুম। ইয়ে হ্যাঁ, এই যেগুলো কি গাছ? এগুলো বড় বড় পাতার। হুম। কি গাছ চিনছিস না? এটা হলুদ গাছ। হলুদ গাছ। বন্ধুরা, এখানে অনেক বড় বড় আখ হয়েছে।
এখানে আখের ক্ষেতটা দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, আখটা খেতেও তেমন মিষ্টি ও রসালো। তো চলুন আখের ক্ষেতটা ঘুরে দেখা যাক। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার আখ পাতার সাথে জন্মেছে, যেগুলো আমরা খাই, রসালো আখ। কি চমৎকার! হ্যাঁ, এই আসলেই প্রকৃতি অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আরো আখ, এখানে কত বড় বড় আখ ও সুন্দর সুন্দর রসালো আখ। আচ্ছা, এই আখের খেতে কি তুমি এটাই ফার্স্ট টাইম আসলা? হ্যাঁ, কেমন লাগছে এই আখের ক্ষেত সম্পর্কে? আমি এর আগে আসিনি, আমার খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে আখের ক্ষেতটা ঘুরে দেখায়। মোটা মোটা সুন্দর রসালো আখগুলা দেন, যেগুলো মিষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রসালো মোটা মোটা আগ আছে, এগুলো কাটলেই কিন্তু খাওয়া যাবে। কি চমৎকার আরিয়া! এগুলো কত বড় বড়, এগুলো কাটলে ছোট হবে, এগুলো এমনিতেই খাওয়া যাবে, রসালো এগুলো। এটা স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী, এগুলো মিষ্টি রস করে আপনারা খেতে পারেন, দিয়ে গুড়ও বানানো যায় ও চিনিও বানানো যায়। গুড় ও চিনি কিন্তু এটা দিয়ে আমরা খাই, চিনি খাইলে ভাববেন আখ খাচ্ছেন। তোরা এই দুইটা আখ মিলিয়ে কিন্তু অনেক রস হবে। আঙ্কেল এটা কেটে দেন। লাগছে, ব্যথা লাগছে। আখগুলো কেটে নাও। আঙ্কেল কিন্তু রসালো আখগুলো এখন কাটছে, দেখতে পাচ্ছেন। এগুলো যখন কাটবে আমি এখানে ধরে ধরে সংগ্রহ করব। হুম। বাবা। আঙ্কেল আপনি কি আর উলি করেন? ওর না কি বল? আরিয়া বলে নাও। বন্ধুরা এটা কেমন? অনেক মিষ্টি ও রসালো। আসলে গ্রামের আখগুলো কিন্তু অনেক অসাধারণ আরিয়া, মিষ্টি একদম। তুমি আগে খাও তারপরে বলো, দর্শককে একদম পিওর যে একটা মতামত সেটা কিন্তু দিয়ে দিবা। কেমন? বন্ধুরা আখটা খেতে কিন্তু অনেক মিষ্টি ও রসালো, আসলে গ্রামের আখগুলো খেতে এমনই হয়। ফরমালিন এই দেখুন কত সুন্দর ও রসালো আখ। ওই মুখে এখানে আমার এই দৃশ্য দেখে গ্রামের স্মৃতি মনে পড়ে গেছে, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যাদের যাদের আমার মতন এরকম গ্রামে ঈদ কেটেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। এ হে পড়ে গেল রে, আসসালামু আলাইকুম।